এই রমজানে ইফতার আইটেমের মধ্যে সবচেয়ে বেশি বানানো হয়েছে বেগুনি, কারণ আমার হাজবেন্ডের এটা অনেক পছন্দের। প্রথম দিকে না পারলেও এখন এতবার বানাতে বানাতে একদম পারফেক্ট ভাবে শিখে গেছি। সাথে আরেকটা রেসিপি আজকে প্রথম আবিষ্কার করলাম, যেটা আগে জীবনে ট্রাই তো দূরে থাক, কাউকে খেতেও দেখিনি। তো চলেন আপনাদের দেখাই আমি এগুলো কিভাবে বানাচ্ছি। বেসনের মিক্সচারটা রেডি করার জন্য এখানে 2 কাপ বেসনের মধ্যে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন মরিচের গুঁড়া, 1 টিস্পুন জিরার গুঁড়া, জিরাটা একটু বেশিই দিই, মজা লাগে। আর দিচ্ছি 1/2 টিস্পুন করে লবণ আর বেকিং সোডা। বেসন তো কয়েক রকমেরই হয়, এটা হচ্ছে বুটের বেসনটা। ধীরে ধীরে পানি অ্যাড করতে করতে মিক্স করে এক পর্যায়ে বোঝা যায় কতটুকু পানি লাগবে। এটা আসলে এক্স্যাক্টলি বলা যায় না, থিকনেসটা বেশি পাতলাও না আবার বেশি ঘনও না, এই ধরনের করে নিচ্ছি। আর সবার শেষে 1 টেবিল স্পুন সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি। বেগুনগুলো খুব পাতলা করে কেটে নেওয়া, আর ধোয়ার পর কিন্তু ভালোভাবে পানিটা শুকাই নিতে হবে। বেসনে ডুবানোর সময় বেগুনের গায়ে যেন পানি লেগে না থাকে, তাহলে কিন্তু ভালো হয় না। বেসনে ডুবানোর পর তেলে ছাড়ার আগে এটার গায়ে এক্সট্রা যতটুকু লেগে আছে এটা ঝরাই নিচ্ছি, না হলে শেপটা ঠিক থাকে না, অনেক লেজ বের হয়ে যায়। এই ব্যাপারটাও আমি প্রথম দিকে বানানোর সময় বুঝতাম না। তো এরপর তেলে ভেজে নেওয়া তো ইজি, আসলে বেগুনি বানানোটাই ইজি, বাট যারা নতুন নতুন রান্না শিখছো তাদের জন্যই আজকের এই ভিডিওটা। আর হ্যাঁ, ডিপ ফ্রাইড যে কোনো খাবার ভাজা শেষ হলে অবশ্যই আমি কিচেন টিস্যুতে আগে উঠায় রাখি এক্সট্রা তেলটা ঝরে যাওয়ার জন্য। এবার আরেকটা আইটেম ট্রাই করছি। আজকে নুডলস বানানোর জন্য ক্যাপসিকাম কাটার সময় হঠাৎ মনে হলো বেগুনির মতো এটা দিয়েও সেম রেসিপি ট্রাই করলে কেমন হয় দেখি। এটার একটা কারণও আছে, কিছুদিন আগে একটা রেস্টুরেন্টে ইফতার প্ল্যাটারে বেগুনি ভেবে বাইট দিতেই দেখি ভিতরে বেগুন না কাঁচা মরিচ ছিল। এত ঝাল ছিল যে আমি খেতে পারি নাই তখন, তাই আজকে ভাবলাম ক্যাপসিকাম তো এত ঝাল হয় না, সো এটা দিয়ে ট্রাই করে দেখি। এমনিতেই ক্যাপসিকাম আমার ভালো লাগে, আর বেগুনির মতো বানায় দেখলাম, খেতে দারুণ হয়েছে। তো বেগুন দিয়ে যদি বেগুনি বানানো যায় তাহলে এই আইটেমটার নাম কি দিব এবার আপনারাই বলেন। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। বাই বাই।